ভ্যালেন্টাইন ডে সম্বন্ধে প্রচুর মতভেদ আছে, তবুও তার মধ্যে আজ থেকে প্রায় 270 খ্রিস্টাব্দের কথা। তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের রাজত্বকাল। তার ধারণা ছিল নারী পুরুষরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের জন্য পুরুষদের আর কাজে লাগানো যায় না, কারণ তাদের নাকি ভালোবাসা আর সংসারের মোহাচ্ছন্ন করে গোটা পুরুষ সমাজকে। আর তাছাড়া স্বামী স্ত্রীর একান্ত জীবন পালন করার ফলে পুরুষদের মধ্যে নাকি শক্তির ক্ষমতা হ্রাস পায়, ফলে যুদ্ধক্ষেত্রে তারা নাকি প্রকৃত যোদ্ধা হিসাবে উত্তীর্ণ হয় না। এক্ষেত্রে এই বিবাহিত পুরুষদের নিয়ে যুদ্ধ করলে যুদ্ধক্ষেত্রে পরাজয় নিশ্চিত। আর তাই তিনি তার রাজত্বকালে এক ভয়ানক নিষেধাজ্ঞা জারি করলেন। নারী পুরুষের বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন বা গোপনে কাউকে ভালোবাসেন অথবা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, তবে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। সারা রাজ্যে এই নিষেধাজ্ঞা দামামা বেজে গেল। এই সময় রোমান খ্রিস্টান গির্জার দেখভালের দায়িত্বে ছিলেন এক পাদ্রী, যাকে আমরা পুরোহিত বলে জানি। তিনি ছিলেন ভ্যালেন্টাইন। রোমান সম্রাটের নির্দেশকে তিনি অমান্য করে গোপনে নারী পুরুষদের ভালোবাসার সুযোগ করে দিতেন এবং চুপি চুপি বিবাহ বন্ধনের কাজ সম্পন্ন করতেন। ভ্যালেন্টাইন আস্তে আস্তে রাজ্যের যুবক যুবতীদের কাছে হয়ে ওঠেন অতি প্রিয় মানুষ। স্বভাবতই তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে যায়। এ খবর বেশি দিন আর চাপা রইল না। খবর চলে যায় রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের কাছে। অবশেষে রাজ আদেশে তিনি বন্দী হলেন এবং তাকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। অবশেষে তার বিচার প্রক্রিয়া শুরু হলো। রাজা বললেন, রাজ আদেশ অমান্য করার শাস্তি তুমি নিশ্চয়ই জানো, আর তুমি আদেশ অমান্য করে যুবকদের পুরুষত্ব নষ্ট করে দিয়েছ। ভবিষ্যতে আমাদের আর। ভ্যালেন্টাইন যুক্তি দিলেন, খ্রিস্ট ধর্ম বিশ্বাস করি আমি, তাই তো আমি এই নিষেধাজ্ঞা পালন করার কথা বলতে পারি না। আর ভালোবাসাহীন জীবন মানে নিজেকে নির্বাসন দেওয়া, তাই তো আমি গোপনে প্রেম ও সূত্রে প্রেম বন্ধনে সবাইকে সুযোগ করে দিয়েছি। অবশেষে তার শাস্তি ঘোষণা হলো। ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। তবে রাজা তাকে শেষবারের মতন ক্ষমা করবেন বলে এক কঠিন আদেশ দেন। রাজা বললেন, তুমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করো আর পৌত্তলিক ধর্ম গ্রহণ করো, কারণ রাজা দ্বিতীয় ক্লডিয়াস প্রাচীন রোমান পৌত্তলিক ধর্ম বিশ্বাস করতেন। ভ্যালেন্টাইন কিন্তু তার সিদ্ধান্ত থেকে নড়লেন না। তিনি এই প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি আরও বললেন, আমার মৃত্যুদিন পর্যন্ত আমি খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকব। কথা মতো রাজা তাকে ক্ষমা করতে পারলেন না। তার মৃত্যুদণ্ডের দিন নির্ধারণ করে দিলেন 14ই ফেব্রুয়ারি। অবশেষে রাজার নির্দেশে 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে হত্যা করা হলো, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হলো। অবশেষে রাজা দ্বিতীয় ক্লডিয়াসের অবসান হলো। রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রাধান্য পেতে লাগলো। যেখানে ভ্যালেন্টাইন মৃত্যুদণ্ডে প্রাণ বিসর্জন দিয়েছিলেন শুধুমাত্র যুবক যুবতীদের ভালোবাসার জন্যে, সেখানে তার স্মরণে 350 খ্রিস্টাব্দে একটি গির্জা নির্মাণ করা হলো এবং তাকে সেন্ট হিসাবে ঘোষণা করা হলো। অবশেষে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করলেন। তবে এই নিয়েও অনেক মতভেদ আছে। অনেকে মনে করেন তিনি নাকি কারাগার রক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি পাদ্রী হয়ে মানে পুরোহিত হয়ে একজন মেয়ের প্রেমের প্রতি আসক্ত, এই অনৈতিক কাজ, যা সমাজ কখনোই তার এই ভালোবাসাকে মেনে নিতে পারেনি। এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অনেকে আবার বলেন তিনি নাকি চিকিৎসাবিদ্যায় যথেষ্ট পারদর্শী ছিলেন, আর তিনি চিকিৎসা করার সূত্রে গোপনে খ্রিস্ট ধর্ম প্রচার করতেন বলে তার জনপ্রিয়তা বা ভালোবাসা শীর্ষে পৌঁছে যায়। তাই রাজা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। তবে তর্ক বিতর্ক তো থাকবেই, আর ভালোবাসা তো থাকবেই। যাই হোক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।